আমরা গত ক্লাসে যে আমরা পড়ছিলাম ফরমাইলেশন বিক্রিয়া। মেনলি আমরা কি পড়েছি না রাইমার টাইমের বিক্রিয়া পড়েছি এবং আমরা ভিলসমেয়ার হ্যাক রিয়াকশন পড়েছি। তো একটা অ্যাপ্লিকেশন দেখ, রাইমার টাইম অ্যান্ড রিয়াকশনের একটা বিউটিফুল অ্যাপ্লিকেশন। আমরা যদি আবার শুরু করি ফেনল থেকে, ফেনলের যদি আমরা রাইমার টাইমের বিক্রিয়া করি ক্লোরোফর্ম আর NaOH দিয়ে, আমরা কি পাবো? আমরা পাই অর্থো হাইড্রক্সি বেঞ্জালডিহাইড প্লাস প্যারা হাইড্রক্সি বেঞ্জালডিহাইড। এবং এই দুটো কম্পাউন্ডকে আমরা ইজিলি স্টিম ডিস্টিলেশন দ্বারা সেপারেট করতে পারি। সেপারেট কাকে সেপারেট করব না, আমরা অর্থো আইসোমারটাকে সেপারেট করলাম। অর্থো আইসোমার হ্যাভ বিন সেপারেটেড। তাহলে এইটার নাম কি না স্যালিসালডিহাইড। এই স্যালিসালডিহাইডটাকে যদি অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড দিয়ে ট্রিট করা হয়, একটা রিয়াকশন হয় যার নাম হচ্ছে ডাকিন রিয়াকশন। ডাকিন রিয়াকশন অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড। অ্যালকালাইন হাইড্রোজেন পারক্সাইড মানে OOH মাইনাস, এইটা হচ্ছে গিয়ে নিউক্লিওফাইল হাইড্রোপারক্সাইড মাইনাস। এই হাইড্রোপারক্সাইড মাইনাস অ্যাটাক করলো, এটা এরকম করে খুলে গেল। তাহলে রিয়াকশনের মেকানিজমটা দেখ। একটা কথা এখানে বলতে হবে, অ্যালকালি মিডিয়ামে ফেনলটা সবসময় ফেনক্সাইড হয়ে থাকবে। তাহলে এই অ্যালডিহাইড সেন্টার যেখানে অ্যাটাক করেছে সেটা এখানে থাকলো একটা H, এই O মাইনাস, এই OOH, এরকমই একটা টেট্রাহেড্রাল সেন্টারে কনভার্ট হবে। এইবারে দেখ, এই O মাইনাসটা এখানে অ্যাটাক করলো, এই পুরো গ্রুপটা এই অক্সিজেনের উপরে মাইগ্রেট করলো, OH মাইনাস বেরিয়ে গেল। এইটা ওয়ান কাইন্ড অফ মানে এইটা একটা রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। তোরা যেটা সেমিস্টার 4-এও পড়তে হবে, কিন্তু এখানে এটাকে একটু বলতে হবে। তাহলে এই বন্ড পেয়ার সহ অক্সিজেনের উপরে মাইগ্রেট করলো, O মাইনাসটা বেরিয়ে গেল। তাহলে যে প্রোডাক্টটা হলো তার স্ট্রাকচার কি? এটা O মাইনাস, এ অক্সিজেনের উপরে মাইগ্রেট করেছে, C ডবল বন্ড OH, এরকমই একটা স্ট্রাকচার আছে। এবারে OH মাইনাস আছে, এটা একটা এস্টার লিঙ্কেজ, HC ডবল বন্ড O কিছু একটা গ্রুপ, ফর্মিক অ্যাসিডের এস্টার। OH মাইনাস অ্যাটাক করলো, এইটা এরকম করে ভেঙে গেল। তাহলে কি তৈরি হলো? O মাইনাস O মাইনাস, মানে এইটা অর্থ পজিশনে দুটো OH OH, এর নাম হচ্ছে ক্যাটেকল। এই মলিকুলের নাম হচ্ছে ক্যাটেকল, মানে ডাইহাইড্রক্সি ফেনল অর্থ পজিশনে। তাহলে এইটাকে যদি অ্যাসিড ওয়ার্ক আপ করা হয়, উই উইল অবটেন OH, এর নাম তাহলে কি বললাম? ক্যাটেকল। ক্যাটেকলকে যদি কন্ট্রোলড 1 মোল NaOH আর 1 মোল মিথাইল আয়োডাইড অর ডাইমিথাইল সালফেট CH3(2SO4), ডাইমিথাইল সালফেট, এই রিয়েজেন্টগুলো হচ্ছে মিথাইলেটিং এজেন্ট, মানে S ডবল বন্ড O S ডবল বন্ড O OCH3 these are called মিথাইলেটিং এজেন্ট, মানে এখানে মিথাইলেশন হয়। তাহলে 1 মোল NaOH দিলে কি হবে না, দুটো OH গ্রুপের মধ্যে একটা OH এর মিথাইলেশন হবে, মানে এটা এখানে অ্যাটাক করে I মাইনাস কে বের করে দেবে, বা এখানে অ্যাটাক করে এইটাকে বের করে দেবে। তার ফলে কি তৈরি হবে? এটা OH, এটা হবে OCH3। এই ধরনের একটা মলিকুল তৈরি হবে। মানে দুটো যে OH এর মধ্যে যে কোনো একটা OH মিথাইলেশন হবে, কারণ এটা কন্ট্রোল করেছি, 1 মোল দিয়েছি, এই মলিকুলটা তৈরি হবে। এবারে এই মলিকুলের উপরে আমরা
আমরা রাইমার টাইমেন বিক্রিয়া করি তাহলে কি হবে? কোশ্চেনটা হচ্ছে গিয়ে এইটা। এই মলিকুলের উপরে আমরা ফার্দার রাইমার টাইমেন বিক্রিয়া করছি, তাহলে করলে এই মলিকুলটা যেই অ্যালকালি দেওয়া হলো OH উইল বি কনভার্টেড O মাইনাস, আর এটা হচ্ছে OCH3। তাহলে এবারে কোশ্চেন হচ্ছে যে এইটার ওপরে ডাইক্লোরোকার্বিন ঢুকবে, কিন্তু কোথায় ঢুকবে, মানে কোন গ্রুপটা ডাইরেক্ট করবে ডাইক্লোরো মানে কার্বিনের যে অ্যাটাকটা সেটাও একটা ইলেকট্রোফিলিক অ্যাটাক। তাহলে বিটুইন O মাইনাস অ্যান্ড OMe যার রেজোনেন্স করার ক্ষমতা বেশি, যে রিং এর মধ্যে ইলেকট্রন ডেনসিটি বেশি বাড়াবে তার সাপেক্ষেই হবে। তাহলে এখানে OM এর তুলনায় O মাইনাসের রেজোনেন্স করার ক্ষমতা বেশি, তাহলে O মাইনাসের মানে সাপেক্ষে এই অর্থ এই প্যারা অর্থটা স্টেরিক্যালি ক্রাউডেড হবে, তাহলে প্যারা পজিশনে ডাইক্লোরোকার্বিনটা ঢুকবে। বা একবারে যদি আমি প্রোডাক্টের স্ট্রাকচারটা লিখি তাহলে এটা হবে OH, এটা হবে OCH3, এইটা হবে CHO। এই মলিকুলটা তৈরি হবে। এই মলিকুলেরই নাম হচ্ছে ভ্যানিলিন। তোরা যে ভ্যানিলা যে ফ্লেভারওয়ালা চকলেট বা আইসক্রিম খাস তাতে এই কম্পাউন্ডটা থাকে, এরই গন্ধটা হচ্ছে ওই রকমই। তাহলে ভ্যানিলিনের প্রিপারেশন, এই পুরো মেথডটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড মেথড, মুখস্থ রাখতে হবে। ফেনলের রাইমার টেমেন অর্থপ্যারা, অর্থটাকে সেপারেট করতে হবে OH CHO, তাকে ডাকিন করব, করলে OH ক্যাটেকল, ক্যাটেকলের মনোমিথাইলেশন করলে OH আর OMe। এবারে এইটাই লোকে ভুল করে ভ্যানিলিনের স্ট্রাকচারটা লিখতে গিয়ে এই অ্যালডিহাইডটাকে কোথায় দেবে বুঝতে পারে না। তাহলে এভাবেই যদি আমরা একটু মুখস্থ রাখার চেষ্টা করি যে ভ্যানিলিনের কি হবে স্ট্রাকচার, ক্যাটেকলের মনোমিথাইলেশন, তার রাইমার টেমেন, তার রাইমার টেমেন করলে কোথায় ঢুকবে না O মাইনাসের সাপেক্ষে প্যারা পজিশনে, তাহলে OH এর প্যারা পজিশনে CHO ঢুকে গেল আর এখানে OMeটা থেকে গেল। সো দিস মলিকুল ইজ কল্ড ভ্যানিলিন। তাহলে এইটাই হচ্ছে ভ্যানিলিনের প্রিপারেশন। খুব সুন্দর, খুব ভালো করে বুঝিয়ে দিলাম, এটাকে একবারে মাথার মধ্যে কিন্তু গেঁথে নিতে হবে। বেশ, এরপরে এই চ্যাপ্টারের লাস্ট যে পার্টটাতে আমরা আসছি, ইট ইজ কল্ড ইপসো সাবস্টিটিউশন। ইপসো সাবস্টিটিউশন, ইপসো সাবস্টিটিউশন মানে কি? হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ইপসো সাবস্টিটিউশন? আমরা দেখ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনে কি করেছি না, অ্যারোমেটিক নিউক্লিয়াসের উপরে আমরা ইলেকট্রোফাইলকে ইন্ট্রোডিউস করেছি, তাহলে এরকম একটা এসে ঢুকেছে। এখন কোশ্চেন হচ্ছে যদি এরকম কোন রিয়াকশন মানে করা যায়, কোনো একটা সাবস্টিটিউটেড অ্যারোমেটিক নিউক্লিয়াসের স্ট্রাকচার হচ্ছে এইটা, সাবস্টিটিউটেড অ্যারোমেটিক নিউক্লিয়াস, এর উপরে যদি ইলেকট্রোফিলিক অ্যাটাক মানে করা যায় এবং অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা, আচ্ছা এখানে আমরা কি বলতে পারি যে এখানে একটা হাইড্রোজেন ছিল, তার মানে H প্লাসটা বেরিয়ে যায়, E প্লাসটা ঢুকে, এই তো, মানে সিগমা কমপ্লেক্সটা কি তৈরি হয়, এই তো এখানে H আর E, তাহলে এখান থেকে H প্লাসটা বেরিয়ে গেল, ইটা ঢুকে গেল। তাহলে সিমিলারলি এরকম যদি কোনো রিয়াকশন হয়, এরকম কোনো সাবস্টিটিউটেড অ্যারোমেটিক নিউক্লিয়াসের উপরে যদি আমরা ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন করি, সেখানে E প্লাসটা যদি সেই কার্বনের উপরেই অ্যাটাক করে যেখানে কিনা ওয়াইটা আমার আছে, ওয়াই আর ই, তাহলে এই রকমই একটা সিগমা কমপ্লেক্স তৈরি হবে। এরপরে এখান থেকে যদি ওয়াই প্লাস বেরিয়ে যায়, তাহলে কে বেরিয়ে গেল, ওয়াই প্লাস, তাহলে এইটা আমরা পেয়ে গেলাম।
তাহলে একটা গ্রুপ ছিল, তাকে সরিয়ে ইলেকট্রোফাইলটা ঢুকে গেল, এইটাকেই বলা হয় ইপসো, আইপিএসও, ইপসো সাবস্টিটিউশন। মানে একটা গ্রুপ ছিল, তাকে সরিয়ে ইলেকট্রোফাইলটা ঢুকে গেল। এর কিছু এক্সাম্পল আমরা যদি দেখি যে ইপসো সাবস্টিটিউশন, প্রথমে সব থেকে যে ইন্টারেস্টিং মলিকুলটার এক্সাম্পলটা নেব, যেটা পরীক্ষাতে প্রায় দেয়, এই মলিকুলটা, এর নাম কি? এর নাম হচ্ছে, এই গ্রুপটা হচ্ছে আইসোপ্রোপাইল গ্রুপ। তাহলে প্যারা ডাই আইসোপ্রোপাইল বেনজিন, প্যারা ডাই আইসোপ্রোপাইল বেনজিন। এর উপরে আমরা নাইট্রেশন করব, কি দিয়ে না, নাইট্রেশনের রিএজেন্টটা হচ্ছে NO2 প্লাস BF4 মাইনাস, এই ধরনের রিএজেন্ট NO2 প্লাস BF4 মাইনাস দিয়ে করলে কি হয়, দিয়ে করলে যেটা হয় সেইটা হচ্ছে কি এই রকম, এই NO2 একটা গ্রুপের সাপেক্ষে অর্থ পজিশনে ঢুকলো, মানে এইটা হচ্ছে নরমাল রিয়াকশন, নরমাল রিয়াকশন। আর একটা হতে পারে যে কোনো একটা গ্রুপকে সরিয়ে নাইট্রো গ্রুপটা ঢুকে গেল, এইটাই হচ্ছে ইপসো সাবস্টিটিউশন প্রোডাক্ট, ইপসো সাবস্টিটিউশন প্রোডাক্ট। এটা এক্সপেরিমেন্টালি দেয়, এটা হচ্ছে 56% হয়, এটা 44% হয়। তো এইটা একটা সুন্দর এক্সাম্পল যে তাহলে এখানে কে বেরিয়ে যায় না, আইসোপ্রোপাইল ক্যাটায়ন, একটা 2 ডিগ্রি ক্যাটায়ন, হাইলি স্টেবল, 6টা হাইপার কনজুগেটিং হাইড্রোজেন আছে। এটাও একটা পয়েন্ট যে ইপসো সাবস্টিটিউশন হলে যে ক্যাটায়নটা বেরিয়ে যায় সেটা হাইলি স্টেবল হয়, সেই জন্যই ওটা বেরিয়ে যেতে পারে। তাহলে এই মলিকুলটার উপরে ইপসো সাবস্টিটিউশন হলে মানে নরমাল প্রোডাক্টটাও হয় আর ইপসোটাও হয়, তার একটা রেশিও আছে। যদি এরকমই এক্সাম্পল নেওয়া যায় যে এই রকম একটা মলিকুল, যে 3টে জায়গাতে টারসিয়ারি বিউটাইল আছে, গ্রুপ 135 ট্রাই টারসিয়ারি বিউটাইল বেনজিন, 135 ট্রাই টারসিয়ারি বিউটাইল বেনজিন, NO2 প্লাস BF4 মাইনাস, এটা দেওয়া হবে। এখানে কিন্তু কোনো নরমাল রিয়াকশন হয় না, এই জায়গাগুলোতে কোথাও নাইট্রো আর ঢুকতে পারবে না, সিভিয়ার স্টেরিক রিপালশন হবে, পুরোটাই ইপসো, মানে একটাই বেরিয়ে যাবে, এই NO2, এই প্লাস কে বেরিয়ে গেল না, টারসিয়ারি বিউটাইল কার্বোকেটায়ন। এইটাই হচ্ছে ইপসো সাবস্টিটিউশনের এক্সাম্পল। কিন্তু দেখ, এটা এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট, আমাদের কিছু এখানে বলার নেই। ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিয়ে যদি হয় করা, তাহলে ইপসো হয়, দুটো ইপসো হয়, একটা টারসিয়ারি বিউটাইল থাকে, দুটো টারসিয়ারি বিউটাইলকে সরিয়ে দুটো ব্রোমিন ঢোকে। এটার কোনো কারণ কিন্তু আমরা বলতে পারবো না, ইট ইজ বেসিক্যালি আন্ডার দ্য এক্সপেরিমেন্টাল ফ্যাক্ট। আচ্ছা, আর একটা দুটো যদি আমরা এক্সাম্পল নেই, যে এরকমই যদি কোনো কম্পাউন্ড থাকে, এইটা X, এটা ON, প্যারা হ্যালো অ্যানিসোল, প্যারা হ্যালো অ্যানিসোল, এখানে যদি আমি নাইট্রেশন করতে যাই নাইট্রিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড দিয়ে, তাহলে একটা নরমাল রিয়াকশন হয়, X OMe, OMeর সাপেক্ষে অর্থ পজিশনে আসবে, এটা নরমাল প্রোডাক্ট। আর একটা X বেরিয়ে যায়, OMe Xটাকে ইপসো সাবস্টিটিউট করে নাইট্রো ঢুকে যায়। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ ইপসো সাবস্টিটিউশন। আচ্ছা দেখ, এবারে একই রকম এক্সাম্পল দেখ, বেনজিন সালফোনিক অ্যাসিড SO3H, একে যদি অ্যাসিড দিয়ে ট্রিট করা হয় তখন শুধুমাত্র বেনজিন তৈরি হয় আর SO3H প্লাসটা বেরিয়ে যায়। তাহলে এটাও দেখ, H প্লাসটা একটা ইলেকট্রোফাইল,
আমরা যেটাকে বলতাম যে সালফোনেশন রিয়াকশন ইজ রিভার্সেবল, সেটাকেই আমরা ইপসোর ব্যানারে এক্সপ্লেন করছি। মানে বেনজিন সালফোনিক অ্যাসিড বেনজিনে কনভার্ট হলো অ্যাসিডে, তার মানে এইচ প্লাসটা ওখানে ঢুকে গেল, SO3H প্লাসটা বেরিয়ে গেল। সো ইউ ক্যান সে দিস ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ইপসো সাবস্টিটিউশন রিয়াকশন। আরো একটা এক্সাম্পল দেখ, এটা OH, এটা SiMe3 ট্রাইমিথাইল সিলাইল গ্রুপ। একেও যদি অ্যাসিড ট্রিটমেন্ট করা হয় তাহলে SiMe3টা বেরিয়ে যায়, মানে শুধু কি তৈরি হবে, ফেনল। H ঢুকবে মানে কি, এটা ফেনল প্লাস SiMe3 প্লাস এটা বেরিয়ে যায়। So these are the examples of some ipso substitution. তাহলে এখানেই আমাদের মোটামুটি এই চ্যাপ্টারটার মানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা আমরা শেষ করে ফেললাম। এবারে আমরা গতদিন যে কিছু প্রবলেমগুলো পাঠিয়েছিলাম সেইগুলোকে আমরা একটু ডিসকাশন করার চেষ্টা করি। খুব ইন্টারেস্টিং কেস। কি সেগুলো? শেষ থেকে আমরা যদি শুরু করি, এরকম কিছু কম্পাউন্ড দেওয়া হয়েছিল যে Cl ক্লোরোবেনজিন, বেনজিন সালফোনিক অ্যাসিড, NHAC, এর নাম হচ্ছে অ্যাসিটানিলাইড। নামটা খেয়াল রাখবি, অ্যাসিটানিলাইড মানে PH NHCOCH3, কি নাম, অ্যাসিটানিলাইড। কি করে তৈরি হয় না, অ্যানিলিনের উপরে NH2 এর উপরে CH3COCl বা CH3CO2O, এটা হচ্ছে অ্যাসিটানিলাইড। সিমিলারলি এরকম কম্পাউন্ড PH NH CO যদি PH থাকে, এই মলিকিউলটার নামটাও মুখস্থ রাখা উচিত, নাম হচ্ছে বেনজানিলাইড। বেনজানিলাইড। তাহলে অ্যাসিটানিলাইড আর একটা কি ছিল না, ইথাইল বেনজিন। তাহলে এই মলিকিউলগুলোর রিলেটিভ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের রেট হিসাবে সাজাও। তাহলে প্রথমেই মাথায় কি চাপবে না, অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন ডিপেন্ড করছে রিং এর ইলেকট্রন ডেনসিটির উপরে। মানে যে রিং যত বেশি ইলেকট্রনিক্যালি রিচ তার উপরে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন বেটার হয়। তাহলে আমরা কি খুঁজবো না, কোন সাবস্টিটিউয়েন্ট গুলো ইলেকট্রন ডোনেটিং আর কারা ইলেকট্রন উইথড্রয়িং, এইগুলো আমরা খুঁজবো। এবং যারা ডোনেটিং তাদের মধ্যে কার প্লাস আর এফেক্ট আছে আর কার প্লাস আই এফেক্ট আছে। এবারে দেখ, ক্লোরিন ও ইলেকট্রন উইথড্রয়িং, SO3H ও ইলেকট্রন উইথড্রয়িং, কিন্তু ক্লোরিনের মাইনাস আই, SO3H এর মাইনাস আর এফেক্ট আছে। তাহলে সব থেকে ডিঅ্যাক্টিভেট সিস্টেমটা হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। তাহলে এর রিঅ্যাকশন রেটটা সব থেকে কম হবে। তারপরে কার হবে, ক্লোরোবেনজিন। তারপরে হবে কার না, ইথাইল বেনজিন, বিকজ ইথাইলের কি আছে না, অনলি ইন্ডাকটিভ এফেক্ট প্লাস আই এফেক্ট। আর দেন কে হবে, অ্যাসিটানিলাইড PH NHCOCH3। এই নাইট্রোজেনের লোন পেয়ারটা যদিও এদিকে ব্লক হয়ে আছে, স্টিল খানিকটা এদিকে রেজোনেন্স করতে পারে। সো ইট ইজ অ্যান বেসিক্যালি ইলেকট্রন ডোনেটিং সিস্টেম, মানে প্লাস আর এফেক্ট আছে। ফলে এইটাই হবে গিয়ে রিঅ্যাকশনের অর্ডার, মানে অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের অর্ডার হবে গিয়ে এইটা। তারপরে একটা কোশ্চেন দেওয়া ছিল তার আগেরটা, যে আলফা টেট্রালোনের মনোসালফোনেশন করলে কোথায় যাবে। এইটা হচ্ছে আলফা টেট্রালোনের স্ট্রাকচার। তাহলে আলফা টেট্রালোনের এই সিওটা হচ্ছে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ,
এই গ্রুপটা হচ্ছে প্লাস আই এফেক্ট আছে, এটা একটা অ্যালকিল গ্রুপ, তাহলে আমরা রিয়াকশনটা হবে এই গ্রুপটার সাপেক্ষে এর প্লাস আই এফেক্ট, সেটার জন্য অর্থতে হতে পারে এর সাপেক্ষে এইটা অর্থ, এর সাপেক্ষে এইটা প্যারা। অর্থতে প্রচুর স্টেরিক ক্রাউডিং, তাহলে এর সাপেক্ষে কোথায় যাবে না প্যারা পজিশনে, মানে এই গ্রুপটার সাপেক্ষে প্যারা পজিশন হচ্ছে এইটা, এই SO3H। এই হচ্ছে আমার আলফা টেট্রালোনের মনোসালফোনেশন। তার আগে একটা কোশ্চেন দেওয়া ছিল, একটা কম্পাউন্ডে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর সোডিয়াম অ্যাসিটেট দেওয়া আছে, তৈরি হয়েছে কি সিনামিক অ্যাসিড। আমরা সবাই জানি কি রিয়াকশন এটা না পারকিন রিয়াকশন, তাহলে এইটা কি হবে না বেঞ্জালডিহাইডের উপরে পারকিন রিয়াকশন করলে সিনামিক অ্যাসিড। হাইড্রোজেন প্যালাডিয়াম দেওয়া আছে, কি হবে না এইটা পুরোটা স্যাচুরেটেড হয়ে যাবে, ডবল বন্ডটা স্যাচুরেটেড, CH2CH2CO2H। এই বিটা ফিনাইল আলফা বিটা ফিনাইল প্রোপানোয়িক অ্যাসিড, বিটা ফিনাইল প্রোপানোয়িক অ্যাসিড। এবারে একের দাগে দিয়েছে SOCl2, কি হবে দিলে SOCl2 দিলে CH2CH2COCl, এই অ্যাসিড ক্লোরাইড। এবারে কি আছে AlCl3 দিলে কি হবে ইন্ট্রা মলিকুলার ফ্রিডেল ক্র্যাফট অ্যাসাইলেশন। এখানে একটা 5 মেম্বার রিং, এই 1 2 3 4 5, এই রিং সংখ্যাটা ইম্পর্টেন্ট, সেটা একটু মনে রাখতে হবে। তার আগে একটা কোশ্চেন দেওয়া ছিল যে অর্থো হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড বা এর নাম কি স্যালিসাইলিক অ্যাসিড, এখানে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড দেওয়া আছে, কি হবে না OH টা অ্যাসিটাইলেশন হবে, OH গ্রুপটা অ্যাসিটাইলেশন হলে কি হবে OCOCH3 আর এটা CO2H। এই মলিকুলের নাম কি অ্যাসপিরিন, অ্যাসপিরিন। তাহলে এইটা দেখ অ্যাসিটিক অ্যাসিডের এস্টার, তাহলে কি এস্টার এটাকে আমরা বলবো স্যালিসাইলিক অ্যাসিড, মানে স্যালিসাইল অ্যাসিটেট, স্যালিসাইল অ্যাসিটেট, এরই নাম হচ্ছে অ্যাসপিরিন, যেটা ওই মানে পেন কিলার হিসাবে যে মানে ব্যবহার করা হয়। এখন এই সব ক্ষেত্রে দেখ অর্গানিক কেমিস্ট্রির নিয়ম হচ্ছে যত রিক্যাপিচুলেট করবি তত অটোমেটিক্যালি মুখস্থ থাকবে। যেই স্যালিসাইলিক অ্যাসিডের কথাটা এলো সঙ্গে সঙ্গে মাথায় কি ভাববি যে তাহলে স্যালিসাইলিক অ্যাসিড কি করে তৈরি করা যায়, সঙ্গে সঙ্গে মাথায় কি আসবে না কোলবে স্মিথ রিয়াকশন, ফেনলের উপরে ড্রাই আইস আর NaOH দিলে স্যালিসাইলিক অ্যাসিড তৈরি হয়। সঙ্গে সঙ্গে মাথায় থাকবে তার মেকানিজম 6 মেম্বার সাইক্লিক ট্রানজিশন স্টেট, এবং মাথায় কি আসবে NaOH এর বদলে KOH দিলে প্যারা হাইড্রক্সি বেঞ্জোইক অ্যাসিড তৈরি হয়। তার কি কারণ না পটাশিয়ামের বড় সাইজের জন্য সে ওই 6 মেম্বার যে রিং ওর মধ্যে ফিট করতে পারে না, এইটা। আচ্ছা, তারপরে একটা কোশ্চেন দিয়েছিলাম যে বেঞ্জিনের উপরে এই রকম একটা মলিকুল দেওয়া আছে, এই C ডবল বন্ড OCH3 অ্যানহাইড্রাস AlCl3। তাহলে আগে কি বলা আছে যে এই মলিকুলটা কি মানে কি করে তৈরি করতে পারো, তো এই মলিকুলটা তৈরি করার অনেক রকমই মেথড আছে। প্রথম মেথডটা আমরা উটিক রিয়াকশন বলতে পারি, মানে অ্যাসিটোন আর এটা কি হবে CH মাইনাস CO2Me PPH3 প্লাস, আমরা উটিক রিয়াকশন দিয়ে আমরা করতে পারি। আচ্ছা, এইখানটাতে কি হতে পারে এই ডবল বন্ড COOMe AlCl3 এই প্লাস এই মাইনাস, এরকম করে একটা ইলেকট্রোফাইল তৈরি হতে পারে। এবারে এরকমই একটা রিয়াকশন আমার মনে হচ্ছে ঠিক ক্লিয়ার নয়, এইখানে অ্যাটাক করে এরকম করে হতে পারে, মানে 1,4 অ্যাডিশনের মতো
তাহলে যে প্রোডাক্টটা হবে আলটিমেটলি সেইটা হচ্ছে এইটা, এই সি ডবল বন্ড ও ওই। তোরা কেউ কেউ কি মানে মানে যারা উত্তর করে পাঠিয়েছিস তারা এরকম করেছিস, এই ডবল বন্ড ও AlCl3 প্লাস মাইনাস OCH3 তারা কি করেছিস না এই কার্বনিলে অ্যাটাক করে এটাকে খুলেছিস, ফলে এরকম একটা ইন্টারমিডিয়েট তৈরি করেছিস। এইখান থেকে এই সি ও AlCl3, এখানে আছে OMe, এই CH2, এই ডবল বন্ড এরকমই। এবারে এটা মাইনাস, এই অ্যাটাক করে ওএমিটাকে বের করে দিয়েছিস, ফলে ফাইনাল প্রোডাক্ট দেখিয়েছিস এইটা সিও, এই প্রোডাক্টটা। এখন এটা হতেও পারে, আই এম নট শিওর এইটা ট্রু না এইটা ট্রু, তাহলে আমাকে একটু দেখতে হবে, আমি দেখে বইপত্র ঘেঁটে কোনটা অ্যাকচুয়ালি ঠিক সেটা আমি পরে গ্রুপে লিখে পাঠিয়ে দিচ্ছি। বেশ, তারপরে যে প্রবলেমটা ছিল সেইটা হচ্ছে কি এইরকমই, দেখ এইরকমই একটা মলিকুল দেওয়া আছে, এটা OCH3, এই OH এরকম একটা দেওয়া আছে। এই তো এই মলিকুলটাকে অ্যাসিড দেওয়া আছে, কি হবে না এটা একটা 3 ডিগ্রি অ্যালকোহল, সহজেই প্রোটনেশন হয়ে জল বেরিয়ে যাবে, OCH3 এই প্লাস চার্জ, এবং তারপরে এটা OMe, তার এই প্যারা পজিশন ঠিক একদম ঠিকঠাক যা আছে জায়গা, এখান দিয়ে ইন্ট্রা মলিকুলার ফিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন করলে তাহলে ওদিকে কি তৈরি হবে, একটা 5 মেম্বার রিং, যার এইটা দুটো মিথাইল, এই OCH, এরকমই একটা প্রোডাক্ট তৈরি হতে পারে। নেক্সট দেখ এরকম একটা দেওয়া আছে, খুব সহজ, একটু মানে চিন্তা করলেই পেরে যাবি, এই এরকম একটা দেওয়া আছে, আর কি দেওয়া আছে বোধহয় HF, একটা অ্যাসিড দেওয়া আছে, এ কি করবে এই মলিকুলটার উপরে প্রোটনেশন করবে, করলে তোরা জানিস এইখানে প্রোটনেশন হয়ে এই 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এই কার্বোক্যাটায়নটা বেনজিনের সঙ্গে ফ্রিডেল ক্র্যাফট অ্যালকাইলেশন করবে, তাহলে করলে যে প্রোডাক্টটা হবে তার স্ট্রাকচারটা কি, এই সাইক্লোহেক্সেন, এর এখানে একটা মিথাইল সাবস্টিটিউয়েন্ট, এই হচ্ছে গিয়ে এই প্রোডাক্টটা এরকম করে আসবে। আচ্ছা আচ্ছা, আরো দুটো জিনিস পেছনে আগে ছেড়ে গেছি, এই দেখ এই বেনজিন প্লাস CH3 CH ডবল বন্ড CH2, আর কি দেওয়া আছে H প্লাস, এটা দিলে আর কি দেওয়া আছে না AlCl3, কি হবে না এইটা এই সেকেন্ডারি কার্বোক্যাটায়ন তৈরি করবে, আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন, এ বেনজিনের সাথে ফিডেল ক্যাপ রিঅ্যাকশন করলে কি হবে আইসোপ্রোপাইল বেনজিন, এর উপরে আবার CH3 COCl অ্যানহাইড্রাস AlCl3 দিলে কি হবে ফিডেল ক্যাপ অ্যাসাইলেশন, কোথায় হবে না অর্থ প্যারার মধ্যে, প্যারাতেই হবে, বিকজ অর্থ পজিশন সিভিয়ারলি স্টেরিক্যালি ক্রাউডেড, এই COCH এই তৈরি হবে। তারপরে একটা দেওয়া আছে দেখ প্রবলেম, আইসোপ্রোপাইল বেনজিনের উপরে মিক্সড অ্যাসিড দিয়ে নাইট্রেশন করতে বলেছে, করলে কি হবে সেম কোথায় যাবে প্যারা পজিশনে, বিকজ অর্থ পজিশন ইজ স্টেরিক্যালি ক্রাউডেড, SnCl2HCl দিলে কি হবে নাইট্রোটা রিডিউসড হবে, হয়ে গিয়ে কি হবে NH2, দেন কি দেওয়া আছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড, কি হবে এই যে অ্যামিনটা ব্লক হবে NHCOCH3, তারপরে Br2 FeBr3 কি হবে ব্রোমিনেশন, কোনটার সাপেক্ষে হবে এইখানেই আসল কেমিস্ট্রিটা,
এই গ্রুপটার সাপেক্ষে, বিকজ এর প্লাস আর এফেক্ট আছে, সো ইট ইজ মোর অ্যাক্টিভেটিং দেন দিস। এর কি আছে? প্লাস আই এফেক্ট। ফলে এর সাপেক্ষে আর কিছু করার নেই, অর্থ পজিশনটাই ফাঁকা আছে। এই তারপরে কি দেওয়া আছে? কে ওইচ দিলে ওই ডি প্রোটেকশনটা কি হলো? খুলে গেল, এটা হয়ে যাবে NH2। তারপরে সোডিয়াম নাইট্রাইট HCl কি হবে? ডায়াজোটাইজেশন, এই বিআর এটা হবে N2+। এবারে কি দেওয়া আছে? H3PO2 কি হবে? ডায়াজোটা চলে যাবে, তাহলে কি পাবি না এই মেটা ব্রোমো আইসোপ্রোপাইল বেনজিন, মেটা ব্রোমো আইসোপ্রোপাইল বেনজিন এই প্রোডাক্টটা তৈরি হবে। আর যেগুলো দেওয়া আছে নাইট্রেশনে কি প্রোডাক্ট হবে তৈরি, যে কম্পাউন্ড গুলো দেওয়া আছে সেটা হচ্ছে এই রকমই 5 মেম্বার রিং। তাহলে এর নাইট্রেশনটা এইটার কি আছে? প্লাস প্লাস কি আছে? আর। তাহলে অর্থ আর প্যারা, অর্থ আর প্যারা, অর্থতে একটু স্টেরিক ক্রাউডিং হতে পারে, তাহলে এর প্যারা পজিশনেই মেনলি আসবে। তাহলে এর প্যারা পজিশনে আসা মানে এইখানে আসবে, এই হচ্ছে এই নাইট্রোটা এখানে আসবে। বাইফিনাইলে কিছু বলার নেই, আমরা সবাই জানি যে বাইফিনাইলের 4 পজিশনে হয়, তাহলে নাইট্রেশন করলে যে কোনো একটার এই 4 নম্বর পজিশনে এইটা চলে এলো। অর্থ ডাইক্লোরোবেনজিন আমরা জানি হ্যালোজেন ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হলেও সে অর্থ প্যারা ওরিয়েন্টিং, ফলে যে কোনো একটা ক্লোরিনের সাপেক্ষে প্যারাতে দিবি, কারণ অর্থ পজিশন কি হবে? স্টেরিক্যালি ক্রাউডেড। এই তাহলে এই প্রোডাক্টটা হবে একটা ক্লোরিনের সাপেক্ষে প্যারা পজিশনে যাবে। ফ্লুরোবেনজিন একই রকমই, সেখানে এই এফ ফ্লুরোবেনজিনের কোথায় যাবে? অর্থ প্যারার মধ্যে না এই এফ, তাহলে এইখানে কোথায় যাবে? না প্যারা পজিশনে মেনলি যাবে। তারপরে প্যারা হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড OHCO2H, OH টাই হচ্ছে কি আছে? প্লাস আর এফেক্ট। CO2H এর কি আছে? না ইলেকট্রন উইথড্রয়িং এফেক্ট। ফলে OH এর সাপেক্ষে হবে ব্লক আছে প্যারা, তাহলে OH এর সাপেক্ষে কোথায় যাবে? না অর্থ পজিশনে যাবে। এই তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি একটা এই কম্পাউন্ড গুলোর নাইট্রেশন করলে কোথাও। আর একটা আছে CH3NHCOCH3, এরও ঠিক মিথাইলের প্লাস আই, এটার প্লাস আর, তাহলে এর সাপেক্ষে অর্থ পজিশনে যাবে মানে এইখানে আসবে। এই গেল গিয়ে আমাদের ব্যাপার। আমরা পরের ক্লাস থেকে নিউক্লিওফিলিক পড়ব।